গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6টা 7। তো 6টা 7 থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি ব্লগ নিয়ে আসলাম। তো দেখো, সকালে কাজকর্ম তো আমি তোমাদেরকে সংসারে যা প্রত্যেক দিন করি সকালে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, সকালে উঠেছি, অনেক সকালে উঠেছি, কিন্তু ওঠার পর একটু ঘোরাঘুরি করলাম। করার পর এই বলছি, ভাবছি যে আমাকেই তো কাজ করতে হবে, ঘর মানে ঝাড় দেওয়াটা সম্পূর্ণ কাজ করতে হবে, বাসি কাজ। তো সেহেতু আর কোনো আলসেমি না করে ঝটপট কাজে লেগে পড়লাম। তো দেখো, আমার এদিকে উঠানটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর যে প্রত্যেক দিনের মতো কালকের রাত্রের বাসন মেজে নিচ্ছি। তো দেখো, আর বেশি তো বাসন থাকে না। তো আমরা 3টা মানুষেই, আমার শাশুড়ি মা, আমার বর আর আমি। তো যাই হোক, এই 3টা থালা আর ওই যে সবজি যে গামলা বা বাটিতে রাখি গ্লাস, আর ওই দুধের কফি খাওয়ার যে কাপটা সেগুলো বেশি থাকে না, দুপুরবেলা বেশি একটু হয়। তো যাই হোক, দেখো আমার এই সম্পূর্ণ তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ রোদ্র উঠলে আমার ভালো লাগে না। আর রৌদ্র যেন তাড়াতাড়ি করে উঠে পড়ছে, 7টা বাজতে না বাজতেই রৌদ্র ওঠা শুরু। আর এখন যা গরম পড়েছে আমাদের দিকে, গ্রামের সাইডে এত গরম জানি না, শহরের এলাকায় যে কি গরম, প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস আমাদের এদিকে তাপমাত্রা, জানো। তো দেখো, আর এইদিকে কি বলো তো, ডাইনিং টেবিলটা আমি বারান্দা থেকে, ওই যে পাকার বারান্দা থেকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে উঠানে। ওটা সুন্দর করে কি বলো তো ইসে করব, পরিষ্কার করে নিব। কয়েকদিন ধরে তো পরিষ্কার করা হয়নি। তো দেখো, আর যেখানে ওই যে লাইন করা আছে না, সেখানে ময়লাগুলো বেশি জমে থাকে। তো সেজন্য আমি ভালো করে ঘষে নিচ্ছি। আর কি বলো তো, ডাইনিং টেবিল না একটু এইদিকে সাইডে দেখতে পাচ্ছ, ওটা ভেঙে গেছে। কি বলো তো, এটা আমারই দোষে ভেঙে গেছে, কি বলবো বন্ধুরা। তো ছাগল পিটাতে গিয়েই আমার ওই যে লাঠি লেগে সাইডে একটু ভেঙে গেছে। তো যাই হোক, আর কি আমার বর না ফেভিকুইক আঠা আছে না, সেটা দিয়ে লাগিয়ে দিয়েছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পর আবার লেগে বসি। তো বসার পরে হঠাৎ কোথাও যদি লেগে থাকে তো আপনি ওটা খুলে গেছে, তারপর থেকে লাগানো হয়নি। তো দেখো, এদিকে আমার সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। তারপরে ওই যে বাসনগুলো যে রেখেছি কোথায় জানো, বাসনগুলো মাজার পর ওই যে ওইখানে রেখেছি, ওই যে আমাদের সিঁড়িটার আছে না, সিঁড়িটার ওইখানটায় রেখে দিয়েছি। তো দেখো, আমি ঝটপটগুলো কাজ সেরে নিচ্ছি। এখন করব আমার এই যে বাইরের কাজ করা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। উঠান ঝাড় দেওয়া, তারপরে বাসন কুসন মাজা, তারপরে রান্নাঘরটা ঝাড় দেওয়া, আর রান্নাঘরে কোনো কিছু যদি আবার যদি বাসন টাসন থাকে সেগুলো বের করে মাজানো। তো সম্পূর্ণ শেষ আমার কাজ, বাস বাইরের কাজ। তারপরে এই যে আসলাম ঘরের কাজে। আগে ঘরটা আমি মশারিটাকে উঠিয়ে নিলাম, ওই যে বাসা বাঁধলাম টুনির বাসার মতো। তো তারপরে লেপ, এই যে লেপের কথা কি বলবো, লেপটা দেখে তো এখন আমার প্রচণ্ড গরম আসতেছে। কি বলো তো, এখন ঠান্ডা নেই না, এখন লেপ দেখলেই আর ভাবতেছি লেপটা কি বলো তো ঢুকিয়ে রাখবো, ওই যে বক্স খাটটা আছে ওইখানে ভিতরে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর কি বলো তো, কভারটা না ঢোকানো হয়নি, তো যেহেতু ঢুকিয়ে রাখবো, এখন তো বেশি ঠান্ডা নেই, তো এর জন্য কভারটা ঢোকানো হয়নি। তো যদি ঠান্ডা লাগে তাহলে একটা ব্ল্যাঙ্কেট বের করে নিয়ে নিব। তো এইভাবেই আছে। আর আমার পর্দাগুলো লাগানো হয়নি, কি জানো তো, ওই যে কয়েকদিন যে কাপড় অনেকগুলো সব কাপড় বের করে ধুয়ে দিয়েছি, পর্দাগুলো আমার লাগানো হয়নি। কারণ কি বলো তো, পর্দা লাগানো বলতে ওইখানে একটা পেরেক ছিল, পেরেকটা না খুলে পড়ে গেছে কোথায় যেন, ওটা পেরেকটা লাগাতে হবে। তারপর नजरिया लागे नहीं
नजरिया लागे नहीं कर। পর্দাগুলো এইভাবেই আছে। তো যাই হোক, দেখো এদিকে আমার চান করা হয়ে গেছে, ঠাকুর আমার গোপী সোনাকে পুজো দিয়ে দিলাম। এবার থেকে শুরু হয়ে গেল আমার গোপী সোনার পুজো স্টার্ট। আর তোমরা তো জানোই আমরা এক সপ্তাহ ধরে মানে পুজো টুজো করতে পারিনি, তো যখন আমি স্টার্ট করলাম এখন আমি গোপী সোনাকে গান শোনাবো, গান করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো তারপর দেখো আমি ক্রিম খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ক্রিম দেওয়া হয়নি। কী বলো তো, রৌদ্র করছে না দুপুরে, ক্রিম দেওয়াটা ভালো হয় না, ঘেমে যাচ্ছি, ক্রিম ট্রিম দিলে আবার বেশি মানে ঘাম হয় আমার মনে হচ্ছে। এর জন্য খাওয়া দাওয়ার পর কমপ্লিট করার পর তারপরে একটু মুখ পা হাত পা ধুয়ে তারপর ক্রিম দিচ্ছি। তো দেখো তারপর সিঁদুর তো পরেই নিয়েছি, তারপর আবার একটু সিঁদুর টুদুর পরে টরে মানে বিকেল টাইমটা এভাবে দেখবো। তো দেখো আমার বিকেলে যা কাজকর্ম বলতে শুধু ঝাড় দিয়েছে আর কোনো কাজ করা হয়নি। আর এদিকে দেখো আমি কিছু শর্টস ভিডিও বানালাম, এই মানে এই চ্যানেলে দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখো। আর দেখো আমি এই ড্রেসটা পরে আছি, এই বাড়ির কি বউ মনে হচ্ছে না মেয়ে মনে হচ্ছে তোমরাই বলো তো। তো দেখো এইভাবে ড্রেসটা পরে আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। আমার শর্টস বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো সের জন্য এইভাবে সন্ধ্যাবাতি দিচ্ছি। আর এই জামাগুলো তো ভালোই না, শুধু মানে নতুন বের করেছি, তো সেহেতু এই জামা পরে আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। যে দেখো তো গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটি তো আমি শেষ করতে পারিনি। তো দেখো কালকে সন্ধ্যাবাতি দেওয়ার পর শর্টস বানার পর মানে তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, তো আজকে আমি শেষ করছি। আর এখন বাজে দাঁড়াও 8টা বাজে। তো আমার সম্পূর্ণ বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চান টান করে টরে তারপর পুজো দেবো, তারপর ভাত রান্না করব। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, আর এখানেই আমি কালকের ব্লগটি শেষ করছি। তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার খুবই ছোট্ট চ্যানেল, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো, টাটা।